বাংলাদেশে যখন কখনো হিন্দু ভাইদের উপরে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি, কোন রকম যদি একটু অত্যাচার বা জুলুমের কিছু খবর পাই, কতটা সত্য মিথ্যা দেখতে যাই না, মিডিয়াতে দেখেছি আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি যে মানুষের উপরে জুলুম করার নাম রাজনীতি নয়, এটা শয়তান নীতি, এটা শয়তানি করা হয়। আমরা বলি না? আজকে বাংলাদেশে হই হই হচ্ছে না? তবে এই হই হইয়ের পিছনে আমি একটাই কথা বলবো, এই হই হইয়ের পিছনে একটা রহস্য কিন্তু গন্ধ আমি পাচ্ছি, একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সেই রহস্য হলো এটাই, যখন ওই কি বলে রাশিয়ার ইউক্রেনের লড়াই হচ্ছিল, আমার দেশের প্রাইম মিনিস্টার তিনি বলাতে যুদ্ধটা বন্ধ হয়ে গেছিল। দেখেছিলেন না মিডিয়াতে? দেখেছেন না? দেখেন রাশিয়া ইউক্রেন সেরকম জায়গায় ফোন করা তিনি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ছোট্ট দেশ, কথা কিছু বুঝছেন? এখানে কিছু একটা গন্ধ আমি পাচ্ছি, এ সাজানো নাটক চলছে। শুনছেন না? শোনেন না? আর এই নাটক ইচ্ছা করে রোপণ করা হচ্ছে। তাই এখানে যতক্ষণ না নিজে থেকে ভালোভাবে আরো বিস্তারিত জানতে পারছি, বেশি মুখ না খোলাই ভালো। তবে এতটুকু বলবো, যদি কেউ ক্ষমতায় বসে তার প্রজাদের উপরে জুলুম করে, ইসলামের ভাষায় ও শাসক হলো জাহান্নামী, ও শাসক হলো জালিম। সে ভারতে হোক, বাংলাদেশে হোক, আর পৃথিবীতে যেখানেই হোক, কমজোর দুর্বলের উপরে জুলুম করাটাই হলো অমানুষের কাজ, মানুষের কাজ নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? এবারে এটা কতটা কি সত্য মিথ্যা, এটা আরো ভেরিফাই করা দরকার, জানা দরকার। এলিয়ে আমি বেশি কিছু মুখ খুলতে ইচ্ছুক নয়, কেন আমার একটা গন্ধ লাগছে। বুঝছেন তো নাকি? কেন আমার বাংলাতে হঠাৎ করে কিছু লোক দেখছি খুব হুড়োহুড়ি করছে, এটাকে নিয়ে করছে না? করেনি? এই হুড়োহুড়িতে আমাকে আরো ভাবাচ্ছে, সাজিয়ে হচ্ছে না তো? কথা বুঝছেন না? সাজিয়ে কিছু কড়াকড়ি হচ্ছে না তো? ওই জন্য এর থেকে বেশি আর কিছু বলতে আমি পাচ্ছি না। তবে এতটুকু বলবো, কোন জায়গাতে সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আর মণিপুরেতে আদিবাসী দলিত হোক, যার উপরই জুলুম হবে, জুলুমকারীর পক্ষে দাঁড়াতে কখনো আমরা পারি না। সে মুসলিম দাবিদার হোক আর নন মুসলিমই হোক, যে জুলুম করে যারা কখনো ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার?